বিকেল 5টা বাজে। 4টার দিকে এশালকে নিয়ে শুয়েছিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে আমার চোখে আর ঘুম আসছিল না। ভাবলাম উঠে কিচেনে যাই, কিছু বানিয়ে নিই। এশাল উঠলে সন্ধ্যায় একসঙ্গে নাস্তা করা যাবে। তো অনেক চিন্তা করে আমি শেষ পর্যন্ত এই পাস্তাটাই চুজ করলাম। অর্ধেকটুকু নিয়ে বাকিটা বয়ামে উঠিয়ে রাখলাম। জানি না এইটুকু আবার কবে খাওয়া হবে কিংবা ভুলেই যাব। তারপর সিদ্ধ করতে দিয়ে চলে এলাম ফলের ঝুড়ির কাছে। নিয়ে নিচ্ছি লাল আর সবুজ ক্যাপসিকাম, গাজর, পেয়ারা, আপেল আর একটি আম। এখানে পাস্তার জন্য ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনও কুচি করে নিচ্ছি। তারপর ভাবলাম পেয়ারা আর আপেল আজ একটু মাখিয়ে খাবো। এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নিলাম। তো তারপর যেটা করলাম, ভেবেছিলাম মালটা দিয়ে জুস বানাবো, বাট ইনস্ট্যান্টলি ডিসিশনটা চেঞ্জ করে নিয়েছি। দুটো লেবু কেটে নিচ্ছি, আজ খাবো লেমন জুস। তারপর এখন কেটে নিচ্ছি একটি আম, মামে খেয়ে নেব। তো আপেল আর পেয়ারা কুচিতে দিয়ে দিলাম একটু হোয়াইট পেপার। টেস্টিং সল্টটা অ্যাভয়েড করার চেষ্টা করি, দেন সল্ট, হানি, সবশেষে একটু লেবুর রস। এদিকে আমি হাতে পাতা ঘরের দইও একটু গ্লাসে নিয়ে নিচ্ছি। দই খাওয়ার বেশ ভালো অভ্যেস আছে। আর একটা কলা। এইসব কাজ গুছাতে গুছাতে আমার পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলায় বসিয়ে দিলাম। খুব অল্প সময়ে রান্না করে নিব, তাই সব কিছু একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। যাই হোক, দেখুন রোদ এসেও আমার রান্নায় যোগ দিচ্ছে। বিনা টাকায় ভিটামিন ডি। আর কি ঝলঝল করছে, দেখতে যে কি দারুণ লাগছিল কালারটি। জানেন, আমার না বেশিরভাগ কিংবা মজার মজার খাবারগুলো রাতেই রান্না হয় একজন চাকরিজীবী বলে, বাট তখন আর ভিডিও ধারণ করা হয় না। কেন জানেন? সূর্যের আলোর অনুপস্থিতির জন্য। আর্টিফিশিয়াল লাইট আমার পছন্দ নয়, খাবারের যথাযথ রং পাওয়া যায় না। এনিওয়ে, তারপর বেশ কয়েক ধরনের সস অ্যাড করে নামিয়ে নিলাম। আর এ হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল ম্যাটার, এভরিডেই কাজ কিংবা রান্না করতে গিয়ে ভেঙে যাওয়ার পর নখ কাটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।